আসিয়া আজ চলে গেল, কিন্তু ওর ধর্ষকেরা এখনো বেঁচে আছে। আসিয়া ঠিক কতটা কষ্ট পেয়ে মারা গেছে জানেন? বাচ্চা মেয়ে আসিয়াকে হাসপাতালে আনার পরপরই নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে। তার উপর পাশবিক নির্যাতন করা হয়েছিল। মোট 3 জন জড়িত ছিল এই কাজে: তার দুলাভাই, তার দুলাভাইয়ের বাবা এবং তার দুলাভাইয়ের ভাই। গতকাল আসিয়ার 3টা টেস্ট করেছিল ডাক্তাররা। সেখানে মেয়েটার শরীরে নিউমোথ্রক্স, ARDS, ডিফিউজ সেরিব্রাল ইডেমা ধরা পড়েছিল। এই 3টা কন্ডিশন ধরা পড়লে রোগী এতটাই যন্ত্রণা অনুভব করে যে তার মনে হয় তার বুকটা কেউ ধারালো ছুরি দিয়ে ফালা ফালা করে কাটতেছে। গভীর সমুদ্রে তাকে চুবিয়ে রাখা হয়েছে, আর সে দম বন্ধ হয়ে হাত পা ছড়াছড়ি করতেছে। আর 3য় কন্ডিশনে মনে হয় মাথার ভেতর কিছু একটা বিস্ফোরিত হচ্ছে। তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। প্রচণ্ড যন্ত্রণায় প্যানিক অ্যাটাক করেছিল মেয়েটার। এজন্যই হাসপাতালে বারবার কাঁপুনি দিয়ে উঠছিল মেয়েটা। গতকাল 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তার গোপনাঙ্গ থেকে এতটাই রক্ত ঝরেছিল যে প্রসাব করার জন্য মূত্রথলিতে স্টোমা ব্যাগ লাগিয়ে রেখেছিল ডক্টররা। মেয়েটার গলায়ও জমাট বাঁধার রক্তের দাগ ছিল, মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ধর্ষণের সময় দুলাভাইটাও ঘটনাটা দেখেছিল, তাই জানাজানি হবার ভয়ে স্বামী এবং শ্বশুর মিলে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল মেয়েটাকে। এত তীব্র যন্ত্রণা সহ্য করেও মেয়েটা চেয়েছিল বাঁচতে, কিন্তু শেষ পর্যন্ত নিদারুণ কষ্ট সহ্য করতে না পেরে একটু আগে অবুঝ মেয়েটা চলে গেল না ফেরার দেশে। ধর্ষকের বিচার কি হবে জানি না। 2 দিন পর হয়তো জামিন নিয়ে বের হয়ে আসতে পারে। আমাদের সমাজটাই এরকম, আমাদের দেশটাই কেন জানি সব কিছু যে নিয়মগুলো প্রচলিত আছে সব কিছুতেই যেন লেট আর লেট। তবে এমন একটা কঠিন শাস্তির আওয়াজ তুলতে হবে যাতে আর নতুন কোনো ধর্ষক জন্মাতে না পারে। ওই দিন মেয়েটার মা হাসপাতালে কাঁদতে কাঁদতে বলেছিল, আমার মায়াডা যদি বাইসাও যায়, ওর কেরিয়ারটা তো শেষ। ওরে কেডা নিব, সমাজে মুখ দেখাইব কেমনে? আমার 2 মনির জীবনটা শেষ হইয়া গেল। বাচ্চা মেয়েটা সমাজে কিভাবে মুখ দেখাবে সেটা এখন আর ভাবতে হবে না এই অভাগা মাকে। তার আগেই চিরবিদায় নিল সে। বেঁচে থাকলে হয়তো সমাজের অবহেলার শিকার হয়ে প্রতিটা দিন তাকে মরতে হতো। মেয়েটা যেন মারা গিয়েই বেঁচে গেছে সমাজের কলঙ্কের হাত থেকে।